ভাবো তো, যদি একটা যুদ্ধ একটা দেশের ভবিষ্যৎ পাল্টে দেয় কেমন হয়। ঠিক আমি এমনই একটা জায়গাতে আজকে দাঁড়িয়ে রয়েছি, যেটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। এটা শুধুমাত্র একটা মঠ নয়, এটা একটা জাতির আত্মসম্মান এবং মর্যাদার বৃদ্ধির স্থান। আর আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি যেটা পর্তুগালের ঐতিহাসিক একটা স্থান, মোনাস্ট্রি অফ বাতাল। 1385 সাল। পর্তুগাল তখন অনিশ্চয়তার পাশে শক্তিশালী রাজ্য কাস্তিলসাই পুরো দেশটা দখল করতে। তারপরও ঘটে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, ব্যাটেল অফ আল জুবারতা। সংখ্যায় কম, কিন্তু শক্তিতে এবং মনোবলে অপরাজেয় পর্তুগাল। তাছাড়া এই সেই ব্যক্তি যে যুদ্ধে আপনার ফুল নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হচ্ছেন এই ব্যক্তি, রাজা জন। যুদ্ধের সময় রাজা জন একটা প্রতিজ্ঞা করেছিল, আমরা যদি এই যুদ্ধে জয়ী হই তাহলে আমরা এমন একটা মনাস্ট্রি বা একটা মঠ তৈরি করব, যেটার মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ইতিহাসগুলা স্মরণ করবে এবং তারা ইতিহাসকে সংরক্ষণ করে রাখবে। ঠিক রাজা জনের নির্দেশেই তৈরি হয় মনাস্ট্রি অফ দ্য বাতালহা, যেটা ইতিহাসকে সাক্ষী রেখে ইতিহাসের গল্প আমাদেরকে প্রতিদিনই শোনাচ্ছে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে এটা কিন্তু শুধুমাত্র একটা মঠ বা একটা প্রাসাদ নয়, এটা 1386 সালে নির্মিত একটা গথিক স্থাপত্য, যার গথিকদের এবং মধ্যযুগের একটা বহির্প্রকাশ এই প্রাসাদের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। 1386 সালে শুরু হয় নির্মাণ কাজ, আর শেষ হতে সময় লাগে প্রায় 1 শতাব্দী। খিলান, ছাদ, জানালা এগুলো কেবলমাত্র ইতিহাস বহন করছে। দেখো, এই গথিক খিলানগুলো একটা নকশা শুধুমাত্র স্থাপন নয়, এই প্রাসাদের মধ্য দিয়ে মধ্যযুগের ইতিহাস বর্ণিত হয়েছে। এই প্রাসাদের সাথে আপনার অনেক মোটা মোটা দড়ির আকারে যেগুলো আপনারা নকশা দেখতে পাচ্ছেন, এর সাথে অনেকগুলো চিত্র আসলে ফুটে তোলা হয়েছে, যেগুলো আমরা ভেতরটাতে প্রবেশ করে দেখাতে পারছি না। কারণ কয়েকদিন আগে পর্তুগালের যে বিশাল বড় যে ঝড় হয়েছে, যেই ঝড়টা ক্রিস্টিন ঝড়, যার কারণে অনেক জায়গাতে ফাটল ধরেছে, যার কারণে আজকে, শুধু যে আজকে তা না, আপাতত কয়েকদিন যাবত থেকেই এটা বন্ধ রয়েছে। কেননা আসলে ভিজিটরদের সুরক্ষার জন্য টোটালে এই জায়গাটাকে এখন বন্ধ করে রেখেছে। রিকনস্ট্রাকশন করার পরে পুনরায় তারা এটা ওপেন করবে। তো তার জন্য তারা অ্যাপোলজিও করেছে, সরিও বলেছে। ওই যে মাঝে মাঝেই 20-30 হাত দূর দূরে আসলে আপনার সাইনবোর্ড দিয়ে দিয়েছে। তো এই জায়গাটা দেখার পরে আসলে অনুভূতিটা একটু অন্যরকম কাজ করছে, যেটা মধ্যযুগের একটা বিল্ডিং, যেটা পর্তুগালকে আপনার একটা সম্মানের জায়গাতে নিয়ে এসে দিয়েছে রাজা জন। আর আরেকটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই প্রাসাদের মধ্যটাতেই আপনার রাজা জন এবং তার স্ত্রী ফিলিপার যে মরদেহ, সেই মরদেহটাকে রাখা রয়েছে। তো ইতিপূর্বে আমি এসেছি প্রায় বছরখানিক আগে, তো ভেতরটাতে আসার পরে ওই জায়গাটাতে এন্ট্রি করতে পারছিলাম। আর এই যে আমার সামনেটাতে এখন যেটা দেখতে পাচ্ছেন, এর ভিতরটাতে যদি প্রবেশ করা যায়, ওই যে মাঝখানে যে একদম গম্বুজ মতো মানে দেখা যাচ্ছে, আসলে ওই জায়গাটাতে ফাঁকা রয়েছে। আর ওই ফাঁকা জায়গাটা দেখতে যে কতটা সুন্দর লাগে, আসলে যদি ভিতরটাতে না প্রবেশ করে দেখানো যায় তো সেটা আসলে এইভাবে বলে বোঝানো যাবে না। কেননা আমরা এখন যে সাইডটাতে দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ বাইরের সাইড। বন্দিয়া 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 বন্দিয়া। তুমি কি জানো 1983 সালে এই জায়গাটা প্রথম ইউনেস্কো থেকে স্বীকৃতি পায়? এটা শুধুমাত্র পর্তুগালের ইতিহাস নয়, এই ইতিহাস পুরো মানব জাতির ইতিহাস। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই এখন একটা লাইক দিয়ে দিন, আর আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। তাছাড়া আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।